नियतं क्रियदुर्धुनौ संगं त्यक्त्वा बलन्तेव सत्यागो सत्यमतः नास्त्यस्तु कुशलं कर्म कुशलेन अनुबध्यते त्यागी सत्यजमाविष्टु यदा विचिन्न संशयः मुक्ति নেই যাহারা তপস্যা করে না যাহারা পিতামাতার সেবা করে না তাহাদের কাছে আমার এই কথা বলবে না ইদম তেন আত্মবক্ষায় না বক্তায় কদাচন ভগবান আবার অর্জুনকে বলতেন যাকে তাকে আমার এই কথা বলতে পারবে না কারণ গীতার কথা না বুঝে আমাকে অবজ্ঞা করে থাকবে অসম্মান করে থাকবে এবং তাহারা আমাকে তিরস্কার করবে সেই জন্য অভক্তকে সেরকম অপদার্থ ভক্তকে আমার এই গোপনীয় কথা বলতে পারবে না কি গোপনীয় কথা বলতে পারবে না ভগবান একটি এখানে সারগর্ভ কথা বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য সর্বধর্ম পরিত্যাগ তাহলে আপনি লক্ষ্মী পূজা সরস্বতী পূজা গুরু পূজা বিভিন্ন পূজা পার্বণ আপনি ছেড়ে দেবেন ভগবানের গুহ্যতম কথা না বুঝে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ আহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি সমস্ত ইন্দ্রিয় ধর্ম সমস্ত কামনা বাসনা যুক্ত ধর্ম সমস্ত রিপুর ধর্ম পরিত্যাগ করিয়া আমাকে সর্বতভাবে আমি যে অন্তর্যামী রূপে ভগবান তোমার হৃদয়ের মধ্যে বিরাজ করছি সেই অন্তর্যামী রূপে আমার শরণ গ্রহণ করো আমার প্রসাদে তুমি অব্যয় শান্তির অধিকারী হতে পারবে হে অর্জুন তুমি ঘোষণা করে দাও যাহারা আমার এই গীতার মাহাত্ম্য কথা মহিমার কথা আমার এই অবতারত্বের কথা গুরু গোবিন্দের কথা ভক্তদের কাছে বুঝিয়ে বলেন সেই ভক্তই আমার এই গীতা অমৃত পান করে তাহারা তৃপ্তি সাধন করে থাকেন মচ্চিত্ত মদ্গত প্রাণা বুদয়ন্তা পরস্পরম কথায়ন্ত চ মাং নিত্যম তুষ্যন্তি চরমন্তি চ শ্রবণং মঙ্গলম শ্রবণ করলে মানুষের মঙ্গল হয়ে থাকে সেই শ্রবণের দ্বারা তার অন্তরের মধ্যে ভগবানের নাম গ্রথিত হয়ে থাকে ভালোবাসার জন্ম হয় ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার জন্ম হয় তখন সেই ভক্ত ভগবানের উপাসনা করে থাকে এইভাবে যাহারা আমার এই গীতার মহিমা কথা মাহাত্ম্যের কথা গীতার সেই উচ্চতম কথা বুঝিয়ে বলেন তাহাদের মতো প্রিয়তম ভক্ত আমার নেই আর যারা গীতার এই মহিমা কীর্তন প্রতিদিন